আজকে আমি ডেকোরেশন করছি 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কেকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পরে কেকের ভিডিওটা নিয়ে আসা হলো। তো আজকে আমার অর্ডার ছিল একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেক। তো আমি 2টা ডিম দিয়ে এই কেকটা রেডি করে নিয়েছি। 7 ইঞ্চি একটা মোল্ডে বেক করেছি। এবার এই কেকটাকে 2 স্লাইসে ভাগ করে নিলাম। প্রথম স্লাইসের উপর সুগার সিরাপ আর হুইপড ক্রিম দিয়ে কোটিং করে দিচ্ছি। হুইপড ক্রিম মাঝের কোটিংয়ে একটু দিয়ে প্লেন করে দিতে হবে, না হলে কেকের পরে কাটার পরে দেখতে সুন্দর হবে না। এবার আমি ওপরের লেয়ারটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এবার আমি খুবই অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা কেকটা ক্রাম কোট করার সময় খেয়াল রাখবেন যে ক্রিম যত কম পরিমাণে দেওয়া যায়, কারণ ডেকোরেশনের সময় অনেকটা ক্রিম লেগে যায়। তো ক্রিম বেশি হলে কেক খেতে ভালো লাগে না, তাই ক্রাম কোট করার জন্য শুধু ক্রামস ঢাকার জন্য অল্প করে ক্রিম দিলেই চলবে। এই কেকটা ছিল 7 ইঞ্চি, কিন্তু আমি বোর্ড নিয়েছি 10 ইঞ্চি, কারণ কেকের যে লেখাগুলো আছে সেগুলো আমি বোর্ডের উপরেই লিখব। কেকটা ডেকোরেশন করার পর কেকের লেখালেখিগুলো কেকের ওপর লেখার জন্য আর জায়গা থাকবে না, এই জন্য আমাকে বোর্ডের উপর লিখতে হবে। তো এখানে কেক ডেকোরেশন করতে করতে আমার কারেন্ট চলে গিয়েছিল, তাই এখানে একটু অন্ধকার লাগছে। আমি কেকটাকে ক্রাম কোট করার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এবার আধা ঘন্টা পর বের করে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নেব। এবার আমি কেকের সাইড দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার ক্রিমটা ওভার স্টিফ হয়ে গেছে, তাই একটু ক্রিমটা লাগাতে সমস্যা হচ্ছে। যখনই আপনাদের ক্রিমটা ওভার স্টিফ হয়ে যাবে, তখন স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ ক্রিমটা নাড়াচাড়া করলেই ক্রিমটা আবার একদম সেট হয়ে যাবে। আর যদি তাও না হয়, তাহলে আপনারা প্যালেট নাইফটা হালকা একটু গরম করে, না হলে হালকা গরম পানিতে ভিজিয়ে সেটা দিয়ে ডেকোরেশনটা করবেন, তাহলে দেখবেন অনেক স্মুথ একটা ফিনিশিং আসবে। আমি এখানে প্রথমে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা দিয়ে হচ্ছিল না। নর্মালি আমি এটা দিয়েই ফিনিশিং দেই সব কেকে, কিন্তু এখানে ক্রিমটা ওভার স্টিফ হওয়ার কারণে সেটা দিয়ে হচ্ছে না। এবার আমি প্যালেট নাইফটা হালকা গরম করে নিয়ে সেটা দিয়ে স্মুথ একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম। দেখুন খুবই সুন্দরভাবে, খুবই অল্প সময়ের মধ্যে সুন্দর একটা ফিনিশিং হয়ে গেছে। যদি আপনারা প্যালেট নাইফটা হালকা গরম করে নেন, তাহলে ফিনিশিং দেওয়ার পর দেখবেন একটা গ্লেজ দিবে সুন্দর। তো আমার কেকে এখানেও তাই হচ্ছে, সুন্দর একটা ফিনিশিং হয়ে গেছে। এই কেকের ডিজাইনটা ছিল হোয়াইট আর ব্লু কালারের মধ্যে। কাস্টমার আমাকে একটা ফটো দিয়েছিল, সেইটাতে ছিল হোয়াইট আর রেডের মধ্যে। তো কাস্টমার আমাকে বলে দিয়েছিল যেখানে রেড ক্রিমটা আছে সেখানে শুধু ব্লু ক্রিম দিয়ে দিতে। তো আমি সেভাবেই করছি। ওপরে ব্রাশ দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। তারপর ওপরে একটা হার্ট শেপ ছিল, সেটার জন্য আমি একটা ছুরি দিয়ে হার্ট শেপটা এঁকে নিচ্ছি, যেন ক্রিম দেওয়ার পর সেটা আঁকাবাঁকা না হয়। তো এখানে আমি ব্লু কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটা ছোট স্টার নজেল দিয়ে আমি এখানে শেপটা করে দিচ্ছি। দেখুন প্রথমে হার্ট শেপের সাইড দিয়ে আমি স্টার নজেলের মাধ্যমে ছোট ছোট স্টার করে দিচ্ছি, তারপর মাঝখানটা ফিল আপ করে দিচ্ছি। তো এভাবেই এই হার্ট শেপটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে। কেকের ওপরে এই ডিজাইনটা করার পর আমি আবার নিচে একটা বর্ডার দিয়ে দেব এই স্টার নজেল দিয়েই। তো ফটোতে এরকমই ছিল, তাই আমি সেম টু সেম সেরকমই করার চেষ্টা করছিলাম। দেখুন নিচে ব্লু ক্রিম দিয়ে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তো এই বর্ডারটা দেখতে খুবই সুন্দর লাগছিল দেওয়ার পর। এবার আমি এই ক্রিম দিয়ে উপরে আরও কিছু ছোট ছোট হার্ট শেপ করে দেব। সেটাও একটা কোনো নজেল ব্যবহার করিনি সেটার জন্য, মানে পাইপিং ব্যাগটা শুধু মাথায় ছোট করে কেটে নিয়েছিলাম, আর এভাবে চাপ দিয়ে হার্ট শেপ করে দিচ্ছি। এটা করা কিন্তু খুবই সহজ। তো এই কেকের ডেকোরেশন করাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, কিন্তু এখনও কারেন্ট আসে নাই, এখনও অন্ধকারে আমি ডেকোরেশন করছিলাম। এবার কাস্টমার আমাকে যেটা লিখে দিতে বলেছিল সেটা আমি বোর্ডের উপরে লিখে দিচ্ছি, কারণ কেকের ওপরে লেখার মতো কোনো জায়গা নেই, সেহেতু আমাকে বোর্ডের উপরেই লিখতে হচ্ছে। তবে এই কেকটা ডেকোরেশন পর কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। কারেন্ট ছিল না, অন্ধকারেও দেখতে খুবই সুন্দর লাগছিল। সিম্পলের মধ্যে একটা খুবই সুন্দর ডিজাইন। তো এই তো যেটা লিখে দিতে বলেছিল সেটা আমি আস্তে আস্তে লিখে দিলাম খুব সুন্দর করে।
কাস্টমার আমাকে বলেছিল আমি কেকটা যেন একটু মনোযোগ দিয়ে করি, তো আমি সেভাবেই করে দিচ্ছিলাম। আমার কেকটা ডেকোরেশন শেষ। এবার আমি কিছু গোল্ড লিফ দিয়ে দেব কেকের ওপর, কারণ ছবিতেও ছিল, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার কেক ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক দেবেন। আর আপনারা কেউ যদি আমার কাছে কেক অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ কেক অ্যান্ড ক্রিমে ইনবক্সে অর্ডার করতে পারেন। আমি থিম কেক সহ যে কোনো ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি। আর আমি শুধুমাত্র যশোর সদরের মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা যারা যশোর সদরের মধ্যে আছেন তারাই একমাত্র আমার কাছে কেক অর্ডার করতে পারেন, কারণ সদরের বাইরে কেক ডেলিভারি দেওয়া পসিবল না। আর আমি এখানে রেফারেন্স পিকচারটা দিয়ে দিচ্ছি, আর আমার করা কেকের ছবিটাও দিয়ে দিলাম। বলবেন কেমন হয়েছে।